ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার সকালে র্যাব এ তথ্য জানিয়েছে। হান্নান রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার বাসিন্দা। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী হান্নানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা পশ্চিম পাড়ায়। তার বাবার নাম মোহাম্মদ আবুল কাশেম ও মায়ের নাম মোসাম্মত ফুরকন। তিনি পেশায় শ্রমিক। র্যাব জানায়, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করা হয়েছে। হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার MZM ইন্তেখাব চৌধুরী বলেন, হান্নানকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ল 546375 শনাক্ত করা হয়। পরে BRT এর মাধ্যমে যাচাই করে মোটরসাইকেলটির মালিক হিসেবে মোহাম্মদ আব্দুল হান্নানের নাম পাওয়া যায়। র্যাব আরও জানায়, মোটরসাইকেল মালিক হান্নান প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন। একবার বলছেন বাইকটি তিনি বিক্রি করে দিয়েছেন, আবার বলছেন সেটি গ্যারেজে ছিল, তবে এর পক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি। এদিকে প্রধান সন্দেহভাজন ফয়সালকে চেনেন বললেও দীর্ঘ সময়ে যোগাযোগ নেই দাবি করেছেন আটক হান্নান। তবে র্যাবের কর্মকর্তারা বলছেন, ফয়সাল তার পূর্বপরিচিত এবং ঘনিষ্ঠজন। হান্নানের সুনির্দিষ্ট কোনো পেশাও নেই। তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে হাদিকে গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সালের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। এজন্য তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে থানায় তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি নির্বাচনী প্রচারকালে রাজধানীতে গত শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। অস্ত্রসক্রিয়া শেষে ওই রাতেই তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন তিনি।